নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মীন লগ্নের জুলাই মাসটা কেমন যাবে। এবারে প্রথমে আমরা বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। মীন লগ্নের একটা রাজ্যকারক গ্রহ হলো বৃহস্পতি, লগ্নপতি এবং দশমপতি। উনি 1 মেতে উনি চলে গেছেন বৃষে 3rd হাউসে এবং 13ই জুন উনি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র হলো পঞ্চমপতি। লগ্নপতি, লগ্ন হলো আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমাদের থিঙ্কিং, এগুলো বোঝায়। লগ্নপতি তৃতীয়, উদ্যমের প্রকাশ করা। এবং দেখুন ওখান থেকে কোথায় কোথায় আসপেক্ট করছে। ওখান থেকে সপ্তম ঘর কন্যাতে আসপেক্ট করছে। বিজনেসের জায়গায় উদ্যমী হওয়া, বিজনেস গেইন অবশ্যই। নবমে আসপেক্ট করছে, উদ্যমের মধ্য দিয়ে ভাগ্যোদয়। এবং একাদশটা হলো রেকগনিশনের জায়গা, আমাদের প্রাপ্তির স্থান, উদ্যম এবং সেখান থেকে প্রাপ্তি। এবারে দশমপতি তৃতীয়, ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন 7th হাউসে। 7th হাউসটা কি বলেছি আমরা, উচ্চপদ প্রাপ্তি। দশমের দশম, ওখান থেকে প্রমোশনাল অ্যাক্টিভিটিস হওয়া, প্রমোশন পেতে পারেন। যারা সেলস বা মার্কেটিংয়ের কাজ করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করেন তাদের বিশেষ ভালো। কিংবা কর্মসূত্রে আপনাকে কোথাও যাত্রা করতে হতে পারে, এই ব্যাপারটা হচ্ছে। বৃহস্পতি ওখান থেকে দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, নবম স্থানে। দশম নবম কম্বিনেশন হয়ে গেল একটা শ্রেষ্ঠ রাজ্য। কর্মসূত্রে ভাগ্যোদয়, কোনো কমিউনিকেশান কন্ট্যাক্ট কিংবা নিজের বিক্রমের মধ্যে দিয়ে, দুটোই। 3rd হাউসটা কমিউনিকেশানও বোঝায়, দুটোই হতে পারে। আর যারা গুরুস্থানীয় তাদের বিশেষ ভালো। গুরুস্থানীয় বলতে ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে খুব ভালো। এবং এরপরে বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে মকরে 11th হাউসে, দ্য হাউস অফ রিকগনিশন, প্রাপ্তি। তাহলে কী হলো, কর্মসূত্রে গেইন করা, কর্মসূত্রে প্রাপ্তি। সুতরাং বৃহস্পতির রিডিংটা এক্সট্রাঅর্ডিনারি। বৃহস্পতি ওই যে রোহিণী নক্ষত্র ধরেছে, রোহিণী নক্ষত্রটা কি ইন্ডিকেট করছে, পঞ্চমপতি। নিজের বুদ্ধিবৃত্তি অ্যাপ্লাই করা, নিজের মেরিট, নিজের কোয়ালিটি অ্যাপ্লাই করা কর্মস্থানে, ওখান থেকে গেইন করা। দশমপতি পঞ্চমপতি নক্ষত্রে, এটা ইটসেলফ একটা রাজযোগ। 5th হাউস মানে গ্রোথ, কর্মের গ্রোথ হবে সব দিক দিয়ে। এবারে শনি হলো একাদশপতি এবং দ্বাদশপতি। একাদশ থেকে আমরা কী বুঝি, প্রাপ্তি, আমাদের গেইন, এগুলো বুঝি। আর দ্বাদশ থেকে ব্যয়, খরচা, নিদ্রা, ডিট্যাচমেন্ট, এগুলো বুঝি। একাদশপতি এখন অবস্থান করছেন দ্বাদশে, কুম্ভে। এবং উনি 6 এপ্রিল বৃহস্পতির নক্ষত্র ধরে নিয়েছেন, 25 নম্বর নক্ষত্র, এবং থাকবেন 3rd অক্টোবর পর্যন্ত। একাদশপতি দ্বাদশ মানে বাড়ি বড়, দাদা দিদি, তাদের পেছনে খরচা, এটা একটা হলো। দ্বাদশপতি দ্বাদশে, ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যেভাবে থাকে সেইভাবে হানি করে। তা দ্বাদশপতি দ্বাদশে দ্বাদশ ভাবটার হানি করবে, এটা একটা বিপরীত রাজ্য। তাহলে কী হবে, দ্বাদশ স্থান থেকে আমরা কী বুঝি, খরচা, ব্যয়, ওটাকে হানি করাবে, ওটাকে কমিয়ে দেবে। দ্বাদশ স্থান থেকে আরেকটা জিনিস বুঝি আমরা, নিদ্রা, ঘুমেরও কিন্তু হানি করাবে, ঘুমেরও ব্যাঘাত ঘটাবে, এই ব্যাপারগুলো হচ্ছে। আর দেখুন দ্বাদশপতি বৃহস্পতির নক্ষত্র ধরে নিয়েছেন, তার জন্য কী হবে, কর্ম পরিবর্তনের যোগ আছে। আপনি কাজ কীভাবে চেঞ্জ করতে পারেন, কিন্তু যেহেতু একাদশপতি দ্বাদশে, আপনি কর্ম পেয়ে যাবেন, এই ব্যাপারটা আসছে। আরেকটা হলো দ্বাদশপতি দ্বাদশ স্থান থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। এতে কী হবে, আপনার অনেক অবস্ট্রাকশান কেটে যাবে। বিশেষ করে গভর্নমেন্টাল লেভেলে যদি কোনো ঝঞ্ঝাট ঝামেলা থেকে থাকে, সেগুলো কেটে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, চতুর্থপতি এবং সপ্তমপতি। 29 জুনে উনি কর্কটে চলে এসছেন এবং 19 জুলাই উনি সিংহে যাবেন। চতুর্থপতি পঞ্চমে, বিদ্যাস্থানে নিজের মেধা, নিজের মেরিটের পরিচয় দেওয়া, বিদ্যার গ্রোথ যেটাকে বলে, এটা হবে। এবং দেখুন ওখান থেকে একাদশে দৃষ্টি পড়ছে, রেকগনিশন পাওয়া, ফ্যামিলি, বন্ধুবান্ধব, এদের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হবে, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। এবং ওখান থেকে দেখুন 11th দৃষ্টি পড়ছে মকরে, রেকগনিশন পাওয়া, বন্ধুবান্ধবের থেকে, মায়ের থেকে, বাড়ির থেকে যে কোনো গিফট পেতে পারেন। আর 7th লর্ড পঞ্চমে, কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। কোনো ক্রিয়েটিভ বিজনেস কিংবা কোনো ম্যানুফ্যাকচারিং, কোনো কিছু বিজনেস করতে পারেন। এবং সেখান থেকে দেখুন একাদশে দৃষ্টি পড়ছে, সেই রেকগনিশনের ব্যাপারটা চলে আসছে, খুব ভালো। ঈশ্বর ভক্তি, দেব ভক্তির প্রকাশ, এবং সেই জন্য কোথাও যাত্রা, গমনাগমন হতে পারে। এবং দেখুন সেই 11th দৃষ্টি, ওখান থেকে আবার আপনি গেইন করবেন। এবার আফটার 19 জুলাই কী হচ্ছে, বুধটা চলে আসছে সিংহে, ষষ্ঠ ঘরে। 7th লর্ড কনজুগাল লাইফ নিয়ে অবস্ট্রাকশন হবে, বিজনেসে কিছু অবস্ট্রাকশন হতে পারে। যেটা হচ্ছে যে যেহেতু ষষ্ঠ ঘরটা রবির ঘর, কোনোভাবে অসম্মানের শিকার হতে পারেন, সম্মানহানিও হতে পারে। কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেখানে কোনো প্রবলেমে পড়তে পারেন। ফর দ্য টাইমিং 15, 16, 17টা দিন, তারপরে কেটে বেরিয়ে যাবে। বুধটা যখনই কন্যাতে যাবে, ইট উইল বি ওভার। এবারে আমরা আলোচনা করব মঙ্গলকে নিয়ে। মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি এবং নবমপতি। 12ই জুলাই পর্যন্ত রয়েছেন মেষে, দ্বিতীয় স্থানে, এবং 12ই জুলাইয়ের পরে উনি বৃষে চলে যাবেন। তা দ্বিতীয়পতি, দ্বিতীয় তো খুব ভালো, কথাবার্তায় ভীষণ কনফিডেন্স, যেটাকে বলে, খুবই ভালো আর কি। আর নবমপতি দ্বিতীয়, গুরুস্থানীয় লোকের সঙ্গে সংযোগ হতে পারে। ওখান থেকে দৃষ্টি পড়ছে অষ্টমে,
মুখমণ্ডলে কোনো পীড়া, স্পেশালি দাঁতে কোনো অস্ত্রাঘাত হতে পারে, সেই জন্য ডাক্তারের কাছে যাওয়া, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, আপনার কিছু সঞ্চয় লস হতে পারে। কিন্তু দেখুন সেকেন্ড লর্ড ওখান থেকে দেখুন নবম দৃষ্টি দিচ্ছে, আপনি ওগুলো গেইন করে যাবেন। এবারে মঙ্গলটা চলে আসছে বৃষে, নবমপতি তৃতীয়, নিজের উদ্যম নিজের বিক্রমের মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। এবং দেখুন ওখান থেকে দশমে দৃষ্টি পড়ছে, সেই রাজযোগের রেজাল্ট 9 আর 10 ধনুতে দৃষ্টি পড়ছে। তাহলে কী হলো, কর্মসূত্রে ভাগ্যোদয়। এবং আবার যেটা বললাম, গুরুস্থানীয় লোকের পক্ষে বিশেষ ভালো। দ্বিতীয়পতি তৃতীয় মানে কথাবার্তা খুব উদ্যমী হওয়া এবং ওখান থেকে ভাগ্যোদয়, হাতে কোনো সমস্যা হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, তৃতীয়পতি এবং অষ্টমপতি। 7ই জুলাই উনি কর্কটে চলে যাচ্ছেন। তৃতীয়পতি চলে গেল পঞ্চমে, হাত দিয়ে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু মেকিং, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করা হাত দিয়ে। এবং দেখুন একাদশে দৃষ্টি পড়ছে, ওখান থেকে রেকগনিশন পাওয়া, প্রাপ্তি, গেইন, সম্মান এগুলো পাওয়া, এগুলো হবে। ছোট ভাই বোনের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারটাও আসছে। অষ্টমপতি পঞ্চমে, পেটের কোনো গণ্ডগোল হতে পারে, এটা সাবধানে থাকবেন। চেস্টে কোনো প্রবলেম হতে পারে, একটু সাবধানে থাকবেন। অষ্টমপতি পঞ্চমে থেকে দেখুন একাদশে দৃষ্টি, কোনো আনএক্সপেক্টেড রেকগনিশন পাওয়া, এটা কিন্তু হতে পারে। এবারে রবি 16 জুলাই পর্যন্ত উনি রয়েছেন মিথুনে, তারপরে উনি কর্কটে চলে আসবেন। ষষ্ঠপতি চতুর্থে মানে মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত, বন্ধুবান্ধবের সঙ্গে মতানৈক্য হতে পারে, বিভিন্ন বিরুদ্ধ পরিবেশ। এবং দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, কাজের জায়গাতে এর এফেক্ট পড়বে এবং পরীক্ষার রেজাল্ট ঠিকঠাক নাও হতে পারে। কেননা 10th হাউসটা কী বলেছি, বিদ্যাজড়িত যশ। 16ই জুলাইয়ের পরে রবি চলে আসছে কর্কটে পঞ্চম স্থানে, ঝঞ্ঝাট ঝামেলা, বিরুদ্ধ পরিবেশ, তার মধ্যে দিয়ে গেইন। দেখুন ওখান থেকে একাদশে দৃষ্টি পড়ছে, পেটের গণ্ডগোল হতে পারে। আবার যেটা বলছি, বাড়ির বড় দাদা দিদি তাদের সঙ্গে কোনো মতানৈক্য হতে পারে। মোট কথা মীন লগ্নের পক্ষে জুলাই মাসটা খুব ভালো যাওয়া উচিত, কেননা বৃহস্পতি লগ্নপতি দশমপতি উনি অসাধারণ জায়গায় অবস্থান করছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।